আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে শেষ করেছি সেকশন। এই পর্বে শুরু করতে যাচ্ছি কলাম লেআউট। তো কলাম লেআউটটা কি? কলাম সম্পর্কে বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। আমার আগের ভিডিওটা হলো কলাম প্লেসমেন্ট ফর এ হাউস। এখানে আমি এই ভিডিওতে আমি কলামের প্লেসমেন্ট সম্পর্কে বলেছিলাম, সাথে হইতেছে কলামের সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আর আপনারা কলাম সম্পর্কে বিস্তারিত বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আপনারা যেহেতু পড়ালেখা করতেছেন, আপনারা এই সম্পর্কে বিস্তারিত জেনেই যাবেন। সো এই ক্ষেত্রে আমি আর বেশি কিছু বললাম না। তো এখন আমরা যাব যে কলামের প্লেসমেন্টটা কিভাবে করব, ঠিক আছে? তো কলামের প্লেসমেন্টের জন্য আমাদেরকে একটা কমান্ড আমি ইউজ করব, সেটা হচ্ছে আইসোলেট। আর তার আগে আমি আরেকটা কথা বলে নেই যে কলামের যে প্লেসমেন্টটা করব, কি জন্য করব কলামের প্লেসমেন্টটা, মানে সরি, কলামের হচ্ছে যে কলাম লেআউটটা করব, তো কলাম লেআউটটা কিসের জন্য করব? তো এই প্রশ্নের খুব সহজ উত্তর হচ্ছে, আপনারা যখন একটা বিল্ডিং তুলতে যাবেন, তখন তো আপনি বলতে পারবেন না যে ভাই আপনার বিল্ডিং এর মাঝখানের কলামটার সাইজ কতটুকু, মাঝখানের কলামটার দূরত্ব কতটুকু, কোন জায়গায় রয়েছে, এটা কোন পজিশনে রয়েছে। আপনি তো এইভাবে বলতে পারবেন না, কারণ মিডল বলতে গেলে তো ভাই অনেকগুলো মিডল রয়েছে, তাই না? এখন কোন কলামটা কি আপনাকে, কোন কলামটা কতটুক সাইজের, কোন কলামটা কোথায় বসেছে, এই পুরা প্লেসমেন্টের জন্যই তো সবগুলো কলামের একটা করে নাম প্রয়োজন রয়েছে। তো নাম ছাড়া কলমগুলোকে চেনা অসম্ভব, তাই না? এখন আমি যদি বলি যে এই কলামটাকে আপনি কি বলে ডাকতে পারবেন? আপনি তো আর বলতে পারবেন না যে এটা হচ্ছে প্রথম সারির, দ্বিতীয় সারির 2 নাম্বার। হ্যাঁ, তখন দেখা যাবে যখন এটা প্ল্যানটা বড় হয়ে যাবে, তখন দেখা যাবে এরকম আরো অনেকগুলো কলাম বসে গেছে, সামনে পিছনে, উপর থেকে ডান দিকে বাম দিকে, বহু বহু কলাম। তো তখন আর আপনার এই ধরনের আইডিয়াও কাজে দিবে না। তখন এই জন্য আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে কলামের হচ্ছে লেআউট। তো কলাম লেআউটের মাধ্যমে এদের সাইজ কোথায় কোথায় পজিশন আছে এবং কলামে প্রতিটা কলামের একটি করে নাম দেওয়া হয়। তো এই পুরা জিনিসটা এই ভিডিওতে পেয়ে যাবেন। সো চলুন শুরু করি। সো প্রথমত আমি একটা কাজ করে নেব, সেটা হচ্ছে কলামকে আইসোলেট করব, করে আমাদের হচ্ছে যে কোনো একটা ফাঁকা প্লেসমেন্টে, যে জায়গায় কোনো কাজ করা নেই সেই জায়গায় আমি প্রথমত এটাকে কপি করে নিলাম। আমি এটাকে একটু ফাঁকা প্লেসমেন্টে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এই প্লেসমেন্টে আমাদের নর্মালি আদার্স কাজগুলো নিচে আছে, আর এটাকে আমি উপরে নিয়ে আসলাম। এখন কি করব, এই কলামটাকে আইসোলেট বিভিন্নভাবে করা যায়। আইসোলেট সম্পর্কে আমি একটা শর্ট ভিডিও বানাই দেবো, যেখানে আইসোলেটের বিভিন্ন কমান্ড সম্পর্কে, মানে কি কিভাবে ইউজ করা যায় তার আমি একটা এক্সপ্লেন করে দেবো। আপাতত শর্টকাট যেটা ওয়ে, সেটা দিয়ে আমরা করব। ওকে, তো আমি হচ্ছে একটা কলামকে ক্লিক করলাম, কলামগুলো ব্লক করা রয়েছে সবগুলো কলামই, এই জন্য আমি একটা কলামে ক্লিক করব করে আমাদের হচ্ছে মেনু বারে আইসোলেট, এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কলামের নিচে লেয়ার প্রপার্টিসের এখানেই পেয়ে যাবেন আইসোলেট। এটাতে ক্লিক করলেই সব কলাম, শুধু কলামগুলো থাকবে, আর আদার্স যতগুলো লাইন ছিল, দেখেন আমাদের শুধু কলামগুলো রয়েছে, আদার্স যতগুলো লাইন ছিল বা যা যা আমরা করছি সব কিছু হাইড হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সুন্দরভাবে এটাকে কপি করে নেব। এখন কপি করব কেন, যখন আনআইসোলেট করব ওখানে তো আমাদের আদার্স ফাইলগুলো আছে, তাই না? তো এই জন্য আমি শুধুমাত্র কলামগুলোকে কপি করে সাইডে নিয়ে আসলাম, দেন এখান থেকে আমি আনআইসোলেট করে দেব। এখন দেখেন আমাদের হচ্ছে নর্মালি প্ল্যান একদিকে চলে গেছে, আর হচ্ছে আমাদের শুধু কলামগুলো আরেক দিকে চলে আসছে। এখন আমি কি করব, লেয়ার প্রপার্টিসে যাব, লেয়ার, এখানে হচ্ছে আমি একটা লেয়ার ক্রিয়েট করে নিব। ওকে বাবা, এদিকে আয়, আসছে। তো এটাকে আমি একটু বড় করে রেখে দিলাম। এখন আমি করব, এখান থেকে হচ্ছে নিউ এ চলে যাব। ওকে, তো নিউ লেয়ার একটা ক্রিয়েট করব, এটাকে আমি কি দিলাম, কি নাম দেব, কলাম মিডল লাইন, হোয়াট এভার, আপনি যে কোনো কিছু নাম দিতেই পারেন, ঠিক আছে? দেন এইখান থেকে হচ্ছে কালার চুজ করব আমি, এই কালারটা চুজ করলাম। আপনি আপনার ইচ্ছা মতো কলাম মানে কালার চুজ করতে পারেন। দেন এইখানে হচ্ছে যে সলিড লাইন, মানে আমরা যে লাইনটা টানবো এটা কি সলিড হবে না কিরকম হবে, তো এইখানে আমি এটাতে ক্লিক করে নেব, ঠিক আছে? লাইন টাইপে আপনারা দেখতে পারবেন যে লাইন টাইপ, ঠিক আছে? লাইন টাইপে ক্লিক করে নেব। দেন এইখান থেকে আমি লোডে চলে যাব। ওকে, দেন এইখান থেকে অনেকগুলো অপশন পাবেন যে কি রকম চাচ্ছি। তো এইখান থেকে আমি হিডেনটা ওকে করব।
হিডেনটা ওকে করার পরে এখান থেকে হিডেনে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি ওকে করে দেব। ওকে, তো আমাদের এইখানে লাইন ওয়েট হিডেন হয়ে গেছে, ঠিক আছে। দেন এখানে হচ্ছে আপনার হচ্ছে সাইজটা কতটুকু, তো এটাকে আমি ডিফল্টে রেখে দেব। এর তো আমাদের লেআউটের প্রপার্টিসে কাজ শেষ। এখন আমি কি করব, তো এখান থেকে আমরা হচ্ছে কলামের মিডল লাইনটা অন করে দিব। দেন এখান থেকে হচ্ছে কলামের যে মিড ধরবো, ধরে কি করব, একটা লাইন টেনে নিব, ঠিক আছে। দেন এই কলামের মিড পর্যন্ত একটা লাইন টেনে নিব। ওকে, দেন আমি এই জায়গায় যদি দেখি জুম করে, আমাকে দেখতে হইতেছে ভাই ডট কই, হ্যাঁ ডট ডট লাইন গুলো কই আছে সেগুলো আমাকে জুম করে করে দেখতে হচ্ছে। তো এখন আমি এই জায়গায় কি করব, বাই লেয়ারে চলে যাব, হ্যাঁ এখান থেকে আদার্সে চলে যাব, গিয়ে এখান থেকে বাই লেয়ার যেটা আছে, হ্যাঁ ঠিক আছে, মানে এইখান থেকে আমি এটাতে ক্লিক করে, এটা হাইড ডিটেলস থাকে, তো এখানে সিম্পলি শো ডিটেলস করে দিব। আমি এখন কি করব, এই জায়গায় হচ্ছে গ্লোবাল স্কেল ফ্যাক্টরকে আমি 50 করে দিব। ওকে, দিয়ে ওকে করে দেব। দিলে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে আমাদের হচ্ছে ডট ডট লাইনগুলো বড় হয়ে গেছে। তো আমার কাছে এটা একটু বেশি বড় মনে হইতেছে, এই জন্য আমি এটাকে করে দেবো হইতেছে 30। আই থিঙ্ক এটা ওকে, হ্যাঁ এটা এটা অনেকটাই ঠিক আছে। তো দেন আমি হচ্ছে আবার লাইন নিব, এটা হচ্ছে এই এই কলামের মিডল থেকে নিয়ে নিলাম একদম এখান পর্যন্ত। ওকে, দেন সেম ভাবেই দেন একইভাবে এই সাইডগুলো আমি নিয়ে নিব। ওকে, সো আমাদের এইগুলো লাইনগুলো নেওয়া শেষ। এখন আরো বাকি আছে, সেটা হইতেছে এই মিডল থেকে আমি নিয়ে নেব। যে কাজটা বাকি সেটা হচ্ছে এই সাইডগুলো আমাদেরকে নিতে হবে, মানে প্রতিটা কলাম টু কলাম, প্রতিটা কলাম টু কলাম আমাদের লাইনগুলো নিয়ে নিব। এখন দেখবো আমাদের সবগুলো কলামের সঙ্গে সবগুলো কানেক্টেড আছে কিনা। ওকে, সো আমাদের সবগুলো কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের আর মাত্র একটি কাজ বাকি। আমরা এখানে কি করতেছি, কলামের প্রথমে তো নেমিং করব, ঠিক আছে। সো কলামের নেমিং করার জন্য আমি প্রতিটা কলামকে এখানে আমি প্রতিটা কলামের সঙ্গে একটা একটা করে কানেক্টেড লাইন টেনে নিলাম, যাতে করে এইগুলো পরবর্তীতে নাম দেওয়ার সময় আমাদের কাজে লাগবে। এখন কিভাবে কাজে লাগবে সেটা আমরা দেখব। দেন আমি এখান থেকে অফসেট নিব, নিয়ে 5 ফিট, 5 ফিট দূরত্বে নিলাম। এই দূরত্বগুলো আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, এখানে কোনো বাধা নেই। সো 5 ফিট দূরত্ব নিয়ে এখন আমি এক্সটেন্ড করব, ইএক্স এন্টার দিয়ে আমি হচ্ছে কমান্ডটাকে নিলাম, নিয়ে এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি। ওকে, তো এগুলোকে আর একটু বড় করে নিতে হবে, কোনো সমস্যা নেই। এগুলোকে আপনি আপনার মতো করে বড় করে নিতে পারেন, আপনি চাইলে হিউজ বড় দিতে পারেন, অনেক ছোটও দিতে পারেন। সো এখন আমি এক্সটেন্ড করে নেব। ওকে, সবকিছু বাড়াই দেওয়া শেষ, আমি এখন এক্সটেন্ড করে নেব সবগুলোকে। তো আমাদের এটা এক্সটেন্ড হয়ে গেছে, এটা এক্সটেন্ড করা বাকি রয়ে গেছে। দেন প্রতিটা কলামকেই আমি হচ্ছে এইভাবে এক্সটেন্ড করে দিব, ঠিক আছে। ওকে, দেন এখানে আরেকটা জিনিস বাকি আছে, আমরা এই কলামেরটা কিচ্ছু নেয়নি, তো এটাকেও আমি এইভাবে লাইন টেনে নিয়ে নিলাম। ওকে, তো আমাদের মোটামুটি সবগুলো লাইন টানা শেষ, তাই তো, সবগুলোকে এক্সটেন্ড করা শেষ। এখন আমি হচ্ছে এগুলাকে ডিলিট করে দিব। ওকে, এই লাইনটা বাকি রয়ে গেছিল, এটাকে আমি টান দিলাম। সো আর কোথাও বাকি আছে না, নেই। তো এখন যদি আমি দেখি ক্লিয়ারলি, তো আমরা দেখতেছি এর সবকিছু হয়েছে, জাস্ট একটা লাইন বাকি রয়ে গেছে আমাদের এক্সটেন্ড করা। তো এটাকে আমি মাপ মতো এটাকে এক্সটেন্ড করে দেব। ওকে, এখন দেখা যাচ্ছে আমাদের সবগুলোই ঠিকভাবে এক্সটেন্ড করে নিয়েছি, তাই না? তো এখন আমাদের সবকিছু দেখা যাচ্ছে, মোটামুটি সবগুলো লাইনই বরাবর এক্সটেন্ড করা শেষ, একটি রেঞ্জের মধ্যে সবকিছুই রয়ে গেছে, ঠিক আছে। এখন আমার মনে হইতেছে ভাই এটারে আর একটু কমাই দিলে ভালো লাগবে, তো আমি এটাকে 20 করে দিব। তো ওকে, আমাদের 20 করে ডান, এটাই ভালো লাগতেছে। এখন এখন আমি আরেকটা কাজ করব, সেটা হতেছে একটা সার্কেল ক্রিয়েট করব। ওকে, তো সার্কেল ক্রিয়েট করার জন্য আমি
আমার হচ্ছে 0 কলামই থাক। না 0 লেআউটে রাখবো নাকি এটাকে আমি অন্য একটা কালার দিতে পারি। যেকোনো কালার দিতে পারি। তো আমি এখানে দিলাম হচ্ছে নেমিং এর জন্য। হ্যাঁ, নেমিং। দেন হইতেছে নাম্বারস। সো একটা হচ্ছে নেমিং এর জন্য ক্রিয়েট করব, একটা হচ্ছে নাম্বারস এর জন্য। সো নেমিং এর জন্য আমি হচ্ছে দিলাম ইয়েলো কালার, আর হচ্ছে নাম্বারস এর জন্য দিলাম কি বলে এই কালার রে, হোয়াট এভার। তো এই কালারটা দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস করব, আমাদের হচ্ছে সার্কেলটা হোয়াইটে রাখবো আমি। সো এটা আমার প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিব। ওকে, দেন আমি আবার এটাকে সরাই দিলাম। এখন হচ্ছে আর জিরোতে থাকবে। আমি হচ্ছে এখানে একটা সার্কেল ক্রিয়েট করে নিব। তো এইখানে ধরে আমি একটা পয়েন্ট 1 ফিটের নিব আমি। 1 ফিটের একটা সার্কেল নিলাম, নিয়ে এটাকে একদম মাথায় লাগাই দিব। ওকে, দেন এভাবে এটাকে পুরোপুরি আমি কপি করে দিব। আমাদের যতগুলো এরকম পয়েন্ট বের করেছি সবগুলোর মাথায় মাথায় একটা কপি করে দিব আমরা। ওকে, এখানে আসবে, এখানে আসবে, এখানে, এখানে। দেন এইগুলোকে সবগুলোকে আমি সিলেক্ট করে নেব, নিয়ে এগেন কপি করে নেব। কপি করব এই সাইড থেকে, এই সাইডের পয়েন্টে ধরলাম, এই সাইডের পয়েন্টে শেষ করে দিব। ওকে, দেন এগেন এখানে ধরলাম, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এর একদম টপ থেকে ধরে একদম নিচে নিয়ে এসে এখানে লাগাই দেব। ওকে, সো আমাদের হচ্ছে সবগুলো মোটামুটি দেন। এখন হচ্ছে এর মধ্যে কি করব, এর মাঝে আমরা হচ্ছে কিছু টেক্সট লিখব। ওকে, এখানে হচ্ছে যেটা আমি করেছিলাম নেমিং, আমি এটা এখানে দিলাম, দিয়ে এখানে হচ্ছে টেক্সটে যাব, দিয়ে এখানে একটা টেক্সট নিব। সো এটা টেক্সট নিলাম এ, আর এটা হচ্ছে আমি দিব হইতেছে 15 ইঞ্চি, দিয়ে ওকে দেব। ওকে, সো 15 ইঞ্চি আমার হচ্ছে মোটামুটি পারফেক্ট সাইজ হয়ে গেছে। আমার হচ্ছে যদি সার্কেলের হিসাব করে থাকি, কারণ সার্কেলটা আমি নিয়েছিলাম, সার্কেল আমি কতটুকু নিয়েছিলাম, সার্কেল নিয়েছিলাম হইতেছে যদি বলা যায় তাহলে 2 ফিটের, তাই না? তো আমার এই ক্ষেত্রে এটা আমার পারফেক্টলি পজিশনে বসে গেছে। সো আমি এটাকে কপি করে নিব, এটাকে কপি করে নিব, এই জন্য সিলেক্ট করব কপি, দেন পেস্ট। আমাদের উপরে পুরো বরাবর চলে গেছে সব। তখন এখন আমি কি করব, এটাকে ডাবল ক্লিক করে এখানে বি লিখে দিব, একটু মুভ করে নিতে হবে। ওকে, দেন এখানে হচ্ছে সি লিখে দিব, এটিকেও একটু মুভ করে নেব আমি। ওকে, দেন এখানে হচ্ছে সির পরে কি আসে, ডি আসে অবভিয়াসলি। সো আমরা এখানে ডি লিখে দেব, এটিকেও একটু মুভ করতে হবে, একটু মুভ করে। ওকে, সো আমাদের হচ্ছে এই পজিশনটা ডান। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে নিব, ভিতরের গুলোকে করে কপি করে নিব। আমি এগেইন উপরের পয়েন্ট থেকে ধরলাম, যাতে করে সবগুলো একসঙ্গে সঠিক প্লেসমেন্টে উপরে বরাবরই এই পাশেও প্লেসমেন্ট হয়ে যায়। তো আমাদের উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোর প্লেসমেন্ট ডান। এখন হচ্ছে এই দিকের প্লেসমেন্ট। ওকে, তো এই দিকের প্লেসমেন্টে আমরা কি করব, এখানে হচ্ছে নেমিং থেকে আমি এটাকে চেঞ্জ করে দেবো নাম্বারস। দেন এগেইন আমি এখানে টেক্সট নিব, নিয়ে ড্র্যাগ করলাম, দিয়ে এখানে দিব হচ্ছে 1। ওকে, দেন কন্ট্রোল অল করে এখানে হচ্ছে সাইজ দিয়ে দেবো 15 ইঞ্চি, যেটা আমরা তখনও দিয়ে ইউজ করছি 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি দেওয়ার পর আমাদের হচ্ছে এই টেক্সটটা এখানে চলে আসছে। এখন আমি এটাকে সুন্দরভাবে মিডল পজিশনে বসাই দিলাম, দিয়ে ডাবল ক্লিক করে, সরি,
তো ডাবল ক্লিক করে এর যে সাইজটা আছে মানে এক্সট্রা যে সাইডগুলো আছে সেগুলোকে একটু কমায় নিলাম, দিয়ে এটাকে হচ্ছে নিচে আস্তে করে কপি করে নিব সুন্দরভাবে। এটাকে আমি এখন কপি পেস্ট করব সব জায়গায়। তো আমাদের হচ্ছে এইগুলোই পজিশন ছিল 4টা। এখন উপরে যেহেতু 1 দিয়েছি তো নিচে হচ্ছে 2, তারপরেরটা হবে 3, তারপরেরটা হবে 4। তাহলে আমাদের এগুলো প্লেসমেন্ট করা শেষ। দেন এগুলোকে আমি হচ্ছে আবার টেক্সটগুলোকে কপি করে নিব, নিয়ে সুন্দরভাবে এগেইন কপি করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাগাই দেব। সো এখন যদি আমি বলি এই কলামটা হলো A1 আর এই কলামটা হলো A3 আর এটা হচ্ছে A4, এখানে কোনো ডাউট আছে? নাই। দেন আমি যদি বলি এই কলামটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B3, তারপরেও কোনো কোশ্চেন নাই। আর আমি যদি এটাকে বলি যে D2, তারপরেও কোনো প্রবলেম নাই। আমি যদি এখানে বলি যে C2 কোনো কলামই নেই, তারপরেও কোনো সমস্যা নাই, কারণ আমি জানি এই পজিশনে যে আমাদের নেমিং করা আছে সবগুলো নেমিং ডান। তো এখন আমাদের প্রত্যেকটা কলামেরই একটা করে নাম হয়ে গেছে, তাই তো?